নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে তোমাদের 217 পেজ এই দলগত কাজ সমাধান করে দিব, অর্থাৎ বিস্তার পরিমাপ অর্থাৎ শেষ অধ্যায়। এখানে বলা আছে যে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করো, অর্থাৎ তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীদের উচ্চতা পরিমাপ করতে বলছে ইঞ্চিতে। প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। তোমার সকলের উচ্চতা নির্ণয় করার পর কি করবা, তোমরা পরিসর নির্ণয় করতে বলছো এখান থেকে। তাহলে এটার সমাধানটা দেখো, এটার সমাধানটা খুব সহজে এখানে আমি করে দিই। দেখো তোমার প্রথম 1 নংয়ের সমাধানটা, শিক্ষার্থীদের উচ্চতা, শিক্ষার্থী কলম স্টপ, শিক্ষার্থীদের উচ্চতা দেখো, শিক্ষার্থীদের উচ্চতা এখানে ধরি 41, 43, 44, 46, 42, 50, 55, 57, 52, 60, 61, 62, 63, 57, 56, 65, আচ্ছা এটা কেটে দিই, 65, 67, 68, 56, 70। ধরো এইগুলো আমি পরিমাপ প্রত্যেক শিক্ষার্থীর উচ্চতা মেপে এগুলো এই মানগুলো আমরা পেয়েছি। তাহলে আমাদের বের করতে হবে কি, এই মান থেকে পরিসর, মান থেকে যখন পরিসর বের করবা, পরিসর বের করতে হলে কী লাগে, তোমার সর্বোচ্চ সংখ্যাটা লাগে এবং সর্বনিম্ন উপাত্তের মানটা লাগে। তাহলে এখানে উপাত্তের সর্বোচ্চ কত আছে এখানে, 70। তাহলে 70 এবং সর্বনিম্ন মানটা লাগবে, সর্বনিম্ন মান এখানে কত আছে দেখো, এখানে আছে 41, হ্যাঁ 41, তাহলে 41। অতএব পরিসর বের করি আমরা, পরিসর সূত্রটা যে আমরা জানি, পরিসর আর দিয়ে প্রকাশ করা হয়, আর সমান সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান এখানে দেওয়া আছে কত, 70, সর্বনিম্ন মান কত, 41, তাহলে এখানে কত হয়, 29। এই হলো পরিসর। 1 নংয়ের পরিসরটা আমরা বের করলাম। অতএব পরিসর 29। এটা হলো পরিসর। আর 2 নংটা আমরা 2 নং যে কাজটা এটাও পড়ি। 2 নংয়ে তোমাদের এখানে বলছে যে সুবিধামতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণীবিন্যস্ত করো। এবার শ্রেণীবিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। শ্রেণীবিন্যস্ত আমরা করি, দেখো সুবিধামতো ব্যবধান নিয়ে ধরি ব্যবধান 5, মানে শ্রেণী ব্যবধান 5। তাহলে এই ক্ষেত্রে আমরা নির্ণয় করি, তোমার ওই শ্রেণীবিন্যস্ত উপাত্ত নির্ণয় করতে হলে এভাবে তোমার ছক অঙ্কন করতে হবে। এইদিকে গড় থাকবে কয়টা, 3টা থাকবে। প্রথম গড়ে এলো শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি লিখতে পারো, শ্রেণী ব্যবধান। আর এই ঘরে তোমরা দিবা টালি চিহ্ন, গণসংখ্যা। সেই ঘরে গণসংখ্যা।
শ্রেণী ব্যবধান দেখো এইখানে শ্রেণী ব্যবধান কীভাবে লিখবা, প্রথমে সর্বনিম্ন সংখ্যা কত 41, যেহেতু তুমি ব্যবধানটা নিচ্ছ কত 5, তাহলে 41 থেকে 5 ঘর 41 সহ গুনতে হবে এইভাবে তোমার 41, 42, 43, 44, 45, তাহলে 5 নিলে কত হয় 45 হয়। তারপরে তাহলে এই ঘর আমাদের হয়ে গেল। পরে এইখানে 45-এর পরের সংখ্যাটা এখানে লিখতে হবে 46, 46 থেকে 5 ঘর গুনবা হয় 50, দেখো 46, 47, 48, 49, 50, মানে 46 সহ গুনতে হবে 5 ঘর, যেহেতু ব্যবধানটা আমরা 5 ধরছি তাহলে 5 ঘর গুনবা। তাহলে এই ঘরটাও হয়ে গেল। পরে কত আছে 50-এর পরে 51, 51 5 ঘর গুণ হবে 55, তাহলে এই ঘরটাও হয়ে গেল। 55-এর পরের সংখ্যাটা এই ঘরে লিখবা, 55-এর পরে কত 56, 56 থেকে কত হয় 60, 60-এর পরের সংখ্যাটা এই ঘরে লিখবা, 60-এর পরে কত 61, 61 থেকে 5 গুণ হয় কত 65, 65-এর পরের সংখ্যাটা কত 66, কত 70, সর্বনিম্ন মান পর্যন্ত আমরা নিলাম। তাহলে এই সর্বোচ্চ মান পর্যন্ত নিলাম। এখানে তাহলে দেখো 41 থেকে 45 আমরা এখানে বসাই। প্রথমে কত আছে এখানে 41, তাহলে 41 কোন ঘরে আছে, এই 41 এই ঘরে আছে, একটা টালি চিহ্ন দিলাম। পরবর্তীতে এখানে আছে 43, 43 কোন ঘরে আছে, এই ঘরেই আছে, তাহলে আরেকটা এইভাবে চিহ্নগুলো দিবা। 44 তারপরে আছে, তারপরে মানটা নিচে কত 44, 44 যেহেতু এই ঘরে আছে তাহলে এই ঘরে আরেকটা দিলাম। তাহলে নিচে আমরা কত 46, 46 আছে এই ঘরে দিলাম। তারপরে 42, 42 আছে এই ঘরে দিয়ে দিলাম। 50, 50 আছে এই ঘরে দিয়ে দিলাম। 55 এই ঘরে আছে, এই ঘরে টালির চিহ্নটা দিলাম। পরে 57 এই ঘরে আছে, এই ঘরে দিয়ে দিলাম। তারপরে আছে 52, 52 এই ঘরে আছে। তারপরে 60, 60 আছে এই ঘরে। তারপরে 61, 61 আছে এই ঘরে। 62, 62 কিন্তু তোমার এই 61 থেকে 65-এর মধ্যে 62 আছে। পরবর্তীতে 63, 61 থেকে 65-এর মধ্যে 63। 57, 57 আছে কিন্তু 56 থেকে 60-এর ঘরে 57। 56, 57 পর হলো 56 এই ঘরে। তারপরে 65, 65 কিন্তু আছে এই ঘরে। তারপরে 67, 67 কিন্তু আছে এই ঘরে। 68, 68 এই ঘরে আছে। 56 আবার 56 আছে এই ঘরে, তাহলে এই ঘরে এই দিক দিয়ে দিলাম। 70, 70 আছে এই ঘরে। তাহলে এখানে কয়টা পাইছি 4টা, তাহলে এখানে আমরা লিখে দেব 4, এখানে 2, এখানে 2, তাহলে এখানে 2 লিখে দেব। এইখানে 5 ঘর 5, এখানে 4 ঘর 4, 3 ঘর 3। দেখি তাহলে মোট কত হয় 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 8, 8 5 হলো 13, 13 আর 4 হলো 17, 17 আর 3 হলো 20, তাহলে মোট হইল কত 20টা। তাহলে আমরা লিখতে দিই যে n সমান, আমরা মোট গণসংখ্যার n দিয়ে প্রকাশ করে n সমান 20 লিখতে পারি, আর এই ঘরে মোট লিখে দিতে পারি মোট। তাহলে এবারে মোট, আচ্ছা তাহলে অতএব আমরা পরিসর বের করব। আর এখানে আমরা পরিসর বের করলে দুইটা মান লাগবে তোমার। মান দুইটা হইলো যে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা লাগবে। দেখো এটা হলো কি প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এইভাবে এইটা হলো 66 থেকে 70, এইটা হলো সর্বশেষ শ্রেণী। এই সর্বশেষ শ্রেণীর সর্বোচ্চ মান কত 70 আর সর্বনিম্ন মান কত 66। আমাদের সর্বোচ্চ মানটা লাগবে পরিসর। তাহলে এখানে আমরা বলতে পারি যে সর্বশেষ শ্রেণীর সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা সমান কত 70। আর আরেকটা মান লাগবে কি, এই যে তোমার এই যে প্রথম শ্রেণীর, অর্থাৎ শ্রেণীর ব্যবধানে প্রথম শ্রেণীর সর্বনিম্ন মানটা লাগবে কত আছে 41। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা তো, এবং এখানে আমরা এইটা বলতে পারি যে প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত আছে 41। তাহলে অতএব আমরা পরিসরটা বের করি। অতএব পরিসর আর সমান, আমরা সূত্র কি জানি, পরিসর আর সমান সূত্র জানি সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা
উচ্চ সীমা বিয়োগ হলো কি শ্রেণী প্রথম শ্রেণীর নিম্ন সীমা, প্রথম শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। তাহলে দেখো পরের লাইনটা, এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা কিন্তু ছিল কত 70, আর প্রথম শ্রেণীর নিম্ন সীমা ছিল কত 41। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি কত হয় 29। এই ক্ষেত্রে পরিসরের মান কত আসলো 29। তাহলে শ্রেণী ভিন্ন উপাত্তের পরিসর কত 29 এবং আমরা যখন এই যে এভাবে পরিসরটা নির্ণয় করছিলাম, এই ক্ষেত্রেও 1 নংয়ের পরিসরের মান আসছিল কত 29। তাহলে আমরা পরিসরটা নির্ণয় করে ফেললাম। এর পরবর্তী ভিডিওতে পরের অংশ নিয়ে আলোচনা করা হবে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাও। ধন্যবাদ সকলকে।